আসুন আজ জেনে নিই কেন সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয়। মক্কার সেই রাত, চারিদিক অন্ধকার, কিন্তু কুরাইশদের হৃদয়ের অন্ধকার ছিল তার থেকেও আরও অনেক বেশি ভয়ঙ্কর। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য কথা তাদের মিথ্যেকে উন্মোচন করেছিল। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল আজই এই দাওয়া শেষ করবে। তাদের পিতৃপুরুষের মূর্তি পূজার ধর্মকে রক্ষা করার জন্য তারা হাতে নিল তলোয়ার। তারা নবীর ঘর ঘিরে ফেললেন, কিন্তু তারা জানতো না আল্লাহ তাআলা নিজেই তার রসূলকে রক্ষা করার জন্য ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। নবী শান্তভাবে ঘর থেকে বেরোলেন। তার ভয় নেই, দুশ্চিন্তা নেই, ঠোঁটে শুধু কুরআনের আয়াত। তিনি পড়া শুরু করলেন সূরা ইয়াসিন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। যার অর্থ আমি তাদের সামনে ও পেছনে পর্দা রেখে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায় না। তলোয়ার হাতে শত্রুরা দাঁড়িয়েছিল, কিন্তু তারা নবীকে দেখতেই পেল না। এটাই সূরা ইয়াসিনের শক্তি, আল্লাহর হিফাজত। এরপর একে একে নবী হারালেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাহস, তার শান্তি, প্রিয় সহধর্মিণীকে। আবু তালিব তার ঢাল। মক্কা হয়ে উঠল তার জন্য এক কারাগার। অপমান, আঘাত, একাকিত্ব সব কিছুর মাঝে নেমে এলো সূরা ইয়াসিন। আল্লাহ বললেন, ইয়াসিন, শপথ প্রজ্ঞাময় কুরআনের, নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত রাসূল। যখন সবাই বলল তুমি পাগল, আল্লাহ বললেন তুমি আমার রাসূল। তায়েফে গেলেন নবী, পথে রক্তাক্ত হলেন। ফেরেশতারা প্রস্তাব দিল, আপনি চাইলে আমি এদের ধ্বংস করে দেই। কিন্তু নবী বললেন, না, ওরা না বুঝলেও ওদের পরবর্তী প্রজন্ম, ওদের সন্তানরা আল্লাহকে চিনবে। এই দয়া, এই ধৈর্য সূরা ইয়াসিন আমাদের শেখায়। এই সূরা আমাদের বলে মৃত্যু সত্য, কিয়ামত আসবেই, দুনিয়া ক্ষণস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। এই সূরা শুধু মৃতদের জন্য নয়, জীবিত কিন্তু ক্লান্ত হৃদয়, ভাঙা মনে আনে শান্তি, ভাঙা মনে শান্তি, ভয়ে সাহস, আর মৃত্যুকে সহজ করে এই সূরা। তাই একে বলা হয় কুরআনের হৃদয়।